দিলাম দিলাম দিলাম। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি ডিসিশন আপনার লাইফের জন্য ইম্পর্ট্যান্ট। এই টোটাল সিচুয়েশনটা আপনারা অবজার্ভ করতে হবে অবশ্যই। ও মানে বাইকটায় উঠলেই ফোন আসে। রহিম, হ্যালো। ওয়ালাইকুম ভাইয়া, বল কি অবস্থা, কেমন আছোস? আসছিলাম তো বাইক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে হঠাৎ করে আমার বাইকটা না নষ্ট হয়ে গেছে। এখন কি হয়েছে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় আছোস? তুই? হ্যাঁ, আমি খিলগাঁও ওই আবাসিকটাতে আছি। আচ্ছা দাঁড়া, আসতেছি আমি, দাঁড়া 2 মিনিট। আপনার জন্য খুব হেল্প হবে আপনি। না না, প্যারা নিস না, দাঁড়া আসতেছি। ওকে ওকে। কি যে করে, মানে বেসিক্যালি আমরা রেগুলার বাইক চালাই, বাইক নষ্ট করি, বাইক ঠিক করি, যার কারণে আমাদের ভাই ব্রাদার বিপদে বললে আমাদেরকেই ফোন দেয়। রহিম মোস্ট প্রবাবলি এই আবাসিকের কথাই বলছে, এই আবাসিকের ভিতরে ওর থাকার কথা। তো আমি যাচ্ছি, রাস্তার মাঝখানে দাঁড়ায় ছবি উঠে গেছে। মানে এটাই তো আবাসিক, এই একটাই রোড, এখানেই থাকার কথা। এক্স্যাক্টলি কোথায় যে দাঁড়াইছে ও, বাট এক্স্যাক্ট কোথায় দাঁড়াইছে ওই যে ওই যে ওই যে ওই যে। কিরে কি অবস্থা, কিসে? স্টার্ট নিব না কেন, কি করছস? গুতাগুতি কি গুতাগুতি করছস? ব্যাটারি চার্জ আছে? ওই যে ব্যাটারি তো বিং বিং করতেছে। কতক্ষণ ধরে তুই আটকাইছস এখানে? প্রায় আধা ঘন্টা হবে ভাই। ট্রাই করলাম, এরকম করতে করতে আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। কি যে করছস, কিক মেরে দেখছস? হ্যাঁ হ্যাঁ, না মোবিল চলে আসলেও তো এটা তো অফ হওয়ার কথা না। আচ্ছা ডাবল সিম করতো দেখি, এমনি এই গরমের মধ্যে। ও ব্যাটারি লাইন আছে ঠিক, ব্যাটারি তো অতটা উইক মনে হইতেছে। তুই ওই পাশ দিয়ে চোখটা টাইনা ধরতো। ওহ গরমের মধ্যে আবার স্যান্ডেল পরে আছি না, আরেক বিপদ। আচ্ছা একটা কাজ করি, শোন তুই বস, আমি ঠেলা দিই। ওঠ। হ্যাঁ না না তুই বস না, আরে ওঠ না বাবা, ওঠ। সেকেন্ড গিয়ারে নিয়ে নিস। হ্যাঁ দিলাম, যা। সেল দিস না, সেল দিস না, নেই যা, ট্রাই কর। হচ্ছে না, আরেকবার আরেকবার। আচ্ছা ঘুরে নে, এদিকে ঘুরে নে, ঘুরে ফেল ঘুরে ফেল। ও এই গরমের মধ্যে আবার আরেকবার। হ্যাঁ সেকেন্ড গিয়ার নিছস না, দিলাম ঠেলা দিলাম 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 দিলাম, ছাড়, রাখ রাখ রাখ। ও প্লাগ রেঞ্জ আছে তোর কাছে? এই প্লাগ রেঞ্জটা বের কর। কি যে করস তোরা আমি বুঝি না। আহা আছে সুন্দর, তোমার এই টাইপের ভালো লাগে, একটু খেয়াল করবি না তোরা? না সমস্যা নাই, দেখতেছি, রাখ। আচ্ছা ধর এগুলো, ধর রাখ, ক্লিন করবি বুঝছিস? আমার মনে হয় প্লাগের কারণেই তো স্টার্ট হচ্ছে না। প্লাগ খুলে ক্লিন করে দিছি, আশা করি এখন স্টার্ট হইব, বুঝছো? চাবিটা তো দেখি, আমি ঘাইমা পুরো শেষ। কি অবস্থা, না বুঝলাম না তো। না হলে তো ধাক্কায় নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, বাইকে তেল আছে তো? তেল দেখাচ্ছে না একদম। মানে কি, মানে তেল আছে কিনা জানি না। মানে তুই এতক্ষণ ধরে এগুলো করতেছিস, তেল আছে কিনা জানাস না? মানে কি বলবো তোরে আমি, লাইট দে। মানে তেল নাই তোর, আর তুই আমার দিয়া কত কিছু করাইলি। মানে বাইক তোর না? আমার না, এটা আমার ভাইয়ের বাইক। তো তুই ফার্স্টে বলবি না? তেল নাই না বাইকে, বাইকে তেল নাই বেটা। ওইদিকে ঠেলা ঠুইলা কি বেটা, কি সব দিকে ইয়া করছিস। দূর বেটা, তুই ঠেলা নিয়ে যা পাম্পে, ঠেলা নিয়ে যা, তারপর তেল ভর। মানে আপনার বাইক দিয়ে ঠেলে দিবেন আর কি। তুই একটা আসলে বুঝছস, এই জিনিসটা ফার্স্টে দেখলে এতক্ষণ কষ্ট হইতো? জানি না, আমি এখন নার্ভাস হয়ে গেছি। এখানে মানুষ জন কাউকে বাইক নিয়ে বেরোর সময় আগে তেল দেখ, ঘুরা বাইক ঘুরা। বাইকে তেল নাই ওর কোনো খবর নাই। এট ফার্স্ট বাসা থেকে বেরোর সময় ফার্স্টে চেক করেন যে বাইকে তেল আছে কিনা। ওট ওট ওট, হ্যাঁ যা, হ্যাঁ যা। আপাতত আজকে আমি বিদায় নিচ্ছি, এখন বাইক খেলতে হইব। আল্লাহ হাফেজ।